দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 33 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 33 পৃষ্ঠায় মোট হচ্ছে 5টা ম্যাথ আছে, তো আমরা সবগুলাই আজকের ভিডিওতে সমাধান করে দেব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করি সবগুলা ম্যাথই ভালোভাবে বুঝতে পারবা। তো প্রথমে যেটা দেওয়া আছে যে নিজে করি 1 নম্বরে যে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। এখানে দেখো 3টা ম্যাথ আছে, এই কিছু সংখ্যা দেয়া আছে এবং পরবর্তী কিছু শূন্যস্থান দেওয়া আছে, সেখানে সঠিক সংখ্যা বসাতে হবে। তো এটা একটা নির্দিষ্ট নিয়মে বসবে বা এগুলো হচ্ছে সংখ্যার প্যাটার্ন। যেমন দেখো এই এই খালিঘরগুলোতে কোন সংখ্যা বসবে সেটা বোঝার জন্য তোমাকে যে সংখ্যাগুলো আগে দেওয়া আছে সেগুলোর পাশাপাশি দুইটা সংখ্যা তোমাকে তুলনা করতে হবে। যেমন দেখো 1 এবং 3, এই দুইটার ভিতরে ব্যবধান হচ্ছে 2 এবং 1 ছোট 3 বড়, 3-এর চেয়ে আবার 5 বড় সংখ্যা, তার মানে সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো 1 হচ্ছে প্রথম সংখ্যা, এরপরে 3, তো 1-এর চেয়ে 3 তাহলে কত, 2 বড়, মানে 2 1-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 3 পাবো, তার মানে 2 বৃদ্ধি পাচ্ছে। আবার 3 থেকে 5, এটাও দেখো আমরা যদি এই 3-এর সাথে 2 যোগ করি তাহলে 5 পাবো, 5-এর সাথে 2 যোগ করলে 7 পাবো, তার মানে প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তো 7-এর পরবর্তী সংখ্যাটা হবে কত, তাহলে 7-এর পরবর্তী সংখ্যা হবে 7-এর সাথে 2 যোগ করলে যত পাবো তত। তো 7-এর সাথে 2 যোগ করলে পাবো হচ্ছে 9, তার মানে এই সংখ্যাটা হবে 9। এরপরের সংখ্যা হবে 9-এর সাথে 2 যোগ করলে 11, এরপরের সংখ্যা হচ্ছে 11-এর সাথে 2 যোগ করলে 13। তাহলে এই যে খালি করে যে সংখ্যাগুলো বসালাম সেটা কিভাবে বুঝলাম, আমরা আগের দুইটা সংখ্যা একটা থেকে আরেকটা কতটুকু বাড়ছে বা কখনো কমতেও পারে, তো এটার ক্ষেত্রে বাড়ছে। যেমন প্রথম সংখ্যা 1, তারপর সংখ্যা 3। তো এখন আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বর আছে কি 2, 3, 5, 8, 12। তো এটার ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা দেখো 2 নম্বরও তাহলে বৃদ্ধি পাচ্ছে, তবে এই 1 আর 2-এর ভিতরে একটু পার্থক্য আছে। যেমন 1-এ দেখো এই পাশাপাশি দুইটার সংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই 2 করে বৃদ্ধি পাইছে, কিন্তু এখানে দেখো এই যে 2 তারপরে সংখ্যাটা হচ্ছে 3, এখানে হচ্ছে 2-এর থেকে 1 বৃদ্ধি পাইছে, তার মানে 2-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3 পাচ্ছি। আবার 3-এর পরের সংখ্যাটা হচ্ছে 5, তো এটার সাথে 3-এর সাথে যোগ করতে হবে কত, 2। আবার দেখো 5-এর পরের সংখ্যাটা 8, তো 5-এর পরে যোগ করতে হবে কত, 3। তার মানে আগের সংখ্যাটা প্রত্যেক ক্ষেত্রে আমরা পরের সংখ্যাটা কত হবে সেটা বোঝার জন্য তার আগের সংখ্যার সাথে 2 যোগ করছি, কিন্তু এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একই না। তো এটা একটু বুঝো। এখানে দেখো এই 2, তারপর আছে 3, তারপর আছে 5, তারপর 8, তারপর হচ্ছে 12। তো এই 2 আর 3-এর ভিতরে ব্যবধান হচ্ছে কত, 1। আবার 3 আর 5-এর ভিতরে ব্যবধান হচ্ছে 2। 3 আর 5 আর 8-এর ভিতরে ব্যবধান হচ্ছে 3 এবং 8 আর 12-এর ভিতরে ব্যবধান হচ্ছে কত, 4। তার মানে এখানে দেখো এই নিচের যে এই 1, 2, 3, 4 লিখছি, তো এটা হচ্ছে পাশাপাশি সংখ্যাগুলোর সাথে কত বৃদ্ধি পাইছে। দেখো প্রথম দুইটা সংখ্যার ক্ষেত্রে 1 বাড়ছে, তারপরের দুইটা সংখ্যার ক্ষেত্রে 2 বাড়ছে, তারপরের ক্ষেত্রে 3 বাড়ছে, তারপরের ক্ষেত্রে বাড়ছে 4। তার মানে এই 12-র পরে তাহলে কত হবে, 12-র পরে তাহলে এখানে 5 হবে, তার মানে 12-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত পাবো, 17। তার মানে এইখানে এই পরের সংখ্যাটা হবে কত, 17। আর 17-র পরের সংখ্যাটা হবে কত, 6 যোগ করতে হবে। তো 17-র সাথে 6 যোগ করলে পাবো হচ্ছে 23। আর তারপরের সংখ্যাটা আমরা 23-এর সাথে যোগ করতে হবে কত, 7। 23-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে হচ্ছে 30। তো দেখো তাহলে এই আগেরটার ক্ষেত্রে প্রত্যেকটা পাশাপাশি সংখ্যার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে 2 বাড়ছে, এখানে কিন্তু সবগুলো সংখ্যার ক্ষেত্রে একই রকম বৃদ্ধি না, কোনোটায় 1, কোনোটা 2, কোনোটা 3, এইভাবে যাচ্ছে। তো এরপরে দেখো 3 নম্বরে দেখো এই কিছু খালি ঘর দেওয়া আছে, আবার কিছু সংখ্যা দেওয়া আছে। তো এখানে দেখো প্রথম সংখ্যা 40, তারপরে 42, তার মানে এখানে কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এইখানে যেমন অনেকগুলো সংখ্যা পাশাপাশি দেওয়া ছিল, তারপরে শূন্যস্থান ছিল, এখানে এই শূন্যস্থানও আছে, আবার তারপরে সংখ্যা আছে, আবার আগের সংখ্যা আছে। তো এটা বোঝার জন্য আমাকে পাশাপাশি দুইটা সংখ্যা তুলনা করতে হবে। দেখো এই 40 আর 42, এই দুইটা সংখ্যা যদি আমরা দেখি, তো 40-এর পরে আছে কত, 42, তার মানে 40-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 42 পাচ্ছি। তো এরপরে দেখো এই 42-এর পরে আবার একটা শূন্যস্থান আছে, তার মানে 42-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে পাবো কত, 44। সেটাই এখানে হবে, 2 করে বৃদ্ধি পাইছে। আবার দেখো 44-এর সাথে 2 যোগ করলে 46, 46-এর সাথে 2 যোগ করলে 48, 48-এর সাথে 2 যোগ করলে 50, 50-এর সাথে 2 যোগ করলে 52। দেখো মিলে যাচ্ছে। তো এই হচ্ছে এই যে শূন্যস্থানগুলো ফিল আপ হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরে যে নিচের সংখ্যাগুলোর জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি। যেমন দেখো এখানে 16, 18, 20, এখানে সংখ্যাগুলো বৃদ্ধি পাইছে এবং এই 16 হচ্ছে একটা জোড় সংখ্যা, 18 জোড় সংখ্যা এবং 20 হচ্ছে জোড় সংখ্যা। তো এটা হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন
এবং প্রত্যেক ক্ষেত্রেই বাড়ছে কত 2, যেমন 16-র সাথে 2 যোগ করলে 18, 18-র সাথে 2 যোগ করলে 20, তার মানে এরপরের সংখ্যা হবে 20-এর সাথে 2 যোগ করলে 22, 22-এর পরে হবে 22-এর সাথে 2 যোগ করলে 24, তারপরে হবে 24-এর সাথে 2 যোগ করলে 26, এরপর হবে 26-এর সাথে 2 যোগ করলে কত 28। এই যে নিচে যে দাগগুলো দিছি এগুলো কিন্তু তোমাদের দিতে হবে না, বাট তোমাদের বোঝানোর জন্য দিলাম যে একটা থেকে আরেকটা সংখ্যা 2 করে বাড়ছে। তো এরপরে দেখো পরের যে ম্যাথটা 2 নম্বর, এটা হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন, যেমন 37, 39, 41 সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো এইখানেও দেখো 37-এর পরে আছে 39, তার মানে 37-এর সাথে যদি 2 যোগ করি তাহলে 39 পাচ্ছে, আবার 39-এর সাথে 2 যোগ করলে 41, তার মানে প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে 41-এর পরের সংখ্যাটা কত হবে তাহলে 43, 43-এর পরের সংখ্যাটা হবে কত 45, তারপরের সংখ্যাটা হবে কত 47, তারপরের সংখ্যাটা হবে 49, তার মানে প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাবে। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা, যে বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করো যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে প্রথম এই যে প্যাটার্নটা তৈরি করতে হবে, এই প্রথম সংখ্যাটা হবে কত 47, তো এরপরের সংখ্যাটা হবে কত এই 2 করে বাড়বে এবং 10টা সংখ্যা এরকম হবে। তো 47-এর সাথে যদি 2 বাড়ে বা 2 যোগ করি, বাড়া মানে কি যোগ, তো 47-এর সাথে 2 যোগ করলে হবে কত 49, 49-এর সাথে 2 যোগ করলে পাবো 51, 51-এর সাথে 2 যোগ করলে 53, 53-এর সাথে 2 যোগ করলে 55, এরপরে 2 যোগ করলে 57, 2 যোগ করলে 59, 2 যোগ করলে 61। দেখো কয়টা সংখ্যা হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে আরও 2টা লাগবে। 61-এর সাথে 2 যোগ করলে হবে 63, 63-এর সাথে 2 যোগ করলে হবে 65। দেখো তাহলে 10টা সংখ্যা হয়ে গেল। এখানে কিন্তু 10টি প্যাটার্নই তৈরি করতে বলছে। এরপরে 4 নম্বরে জোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করো, যেটা শুরুর সংখ্যা হচ্ছে কত 24 এবং প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পাবে। তার মানে প্রথম যে সংখ্যা সেটা হবে কত 24, এটা কিন্তু ম্যাথের ভিতরে বলেই দিছে 24, এরপরের সংখ্যাটা হবে 4 করে বাড়বে। তো 24-এর সাথে 4 যোগ করলে হবে কত 28, 28-এর সাথে 4 যোগ করলে 32, 32-এর সাথে 4 যোগ করলে 36, 36-এর সাথে 4 যোগ করলে 40, 4 যোগ করলে 44, 44-এর সাথে 4 যোগ করলে 48, 48-এর সাথে 4 যোগ করলে 52, 4 যোগ করলে হচ্ছে 56, 4 যোগ করলে হবে কত 60। দেখি কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেছে। তো এটা হচ্ছে 4 নম্বরের যে প্যাটার্ন। 5 নম্বরে দেখো যে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা লিখি ও প্যাটার্নের নিয়মটা বলি। এখানে আমরা এই যে খালি ঘরগুলো আছে এগুলো পূরণ করব এবং কি নিয়মে পূরণ করলাম সেই নিয়মটাও এখানে বলতে হবে। যেমন দেখো এই 3 আর 6, তারপরে আছে 9, তো প্রত্যেক ক্ষেত্রে দেখো 3-এর পরে 6, মানে 3-এর সাথে যদি আমরা 3 যোগ করি 6 পাচ্ছি, আবার 6-এর সাথে 3 যোগ করলে 9 পাচ্ছি, তার মানে 3 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এইখানে নিয়মটা হবে 3 বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাবে। বৃদ্ধি মানে কি যোগ, তার মানে 9-এর পরের সংখ্যাটা হবে 9-এর সাথে 3 যোগ করলে 12, তারপরে 12-এর সাথে 3 যোগ করলে 15, 15-এর সাথে 3 যোগ করলে 18, 18-এর সাথে 3 যোগ করলে 21। এটা হচ্ছে প্যাটার্ন। তো 2 নম্বরেরটা দেখো যে 15, 13, 11, এখানে দেখো প্রথমে আছে 15, তারপর হচ্ছে 13, 15 হচ্ছে ছোট সংখ্যা, তার মানে এখানে হচ্ছে কমবে। তো কত কমবে দেখো 15 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 13 পাচ্ছি, 13 থেকে 2 বিয়োগ করলে 11, তার মানে প্রত্যেক ক্ষেত্রে 2 করে কমবে। তো 11-এর পরের সংখ্যাটা হবে আরও 2 কম, তার মানে হচ্ছে কত 9, 9-এর পরের সংখ্যাটা হবে আরও 2 কম 7, 7-এর পরের সংখ্যাটা হবে আরও 2 কম 5, 5-এর পরের সংখ্যাটা আরও 2 কম 3, তার মানে প্রত্যেক ক্ষেত্রে এখানে 2 করে কমবে। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 করে কমতেছে। তো এই যে খালি ঘরগুলো বুঝলাম কিভাবে, আগের সংখ্যা আগের যে পাশাপাশি সংখ্যা সেগুলো আমরা যাচাই করে দেখলাম যে 2 করে কমতেছে। এখানে শূন্যস্থান এই শেষের দিকে থাক বা মাঝে থাক বা তারপরেও যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, তো আমার পাশাপাশি সংখ্যাগুলো আমরা এই তুলনা করলেই বুঝবো যে এখানে সংখ্যা বাড়ছে বা কমছে এবং কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে। তো পাশাপাশি সংখ্যা তুলনা করলে সেটা বোঝা যাবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে 33 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক দেবে, আর পরবর্তী ভিডিওতে আমরা 34 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।